আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখান দিয়ে মোর চ্যানেলটা যে নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা চাপ দেবেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তো সকালবেলা তো ঘুম দিয়ে উঠে কাজ শুরু করে দিছি। এখানে যে ডিম বাই করলাম, ডিমটা হিজনা দিমু, আর এক জায়গায় দুধ গরম দিয়ে দিছি। আগে সকালে ডিম আর দুধ খাইনি, আর থালা বাটিগুলো গুছিয়ে হেলাইলাম, পাতিলটা ধোয়া বাহির এটাও ধুইলাম, রাইস কুকারটা ভিজিয়ে রাখছি। আগে ডিম আর দুধ ছেদ ধরে দিয়ে লই, এটা খাওয়ার পরে কিছু লুডো সরে দিয়ে দিব মানে। আর সকালে প্রথম ঘুম দিয়ে ওঠার পর কোনো কিছুই হতে মন চায় না, মানে কি শরীর হাত পা একবার ব্যথা উঠে, পরে আস্তে আস্তে ঠিক হয়। আর মনে চায় না কোনো কিছু করি, তারপর তো করলে তো খাওয়ানো লাগবে। কাম না হলে তার কোনো উপায় নেই, হরার তো কেউ নাই যে না হইয়ে থাকলে কাম হরিয়ে দেবে। আগে মাছ আছে দেখছি দুধের লাহুর দিয়েছে, এখন লাহুর দিয়ে এরপর লাড়ছে, যত লাড়বে তত নাকি মিষ্টি হয় বেশি লাড়লে। তারপরে যে গাছের এক ধরনের ওই লাহুর গাছ না কি যে গাছ জানি কয়, এরকম এক ধরনের ফল আছে লম্বা, ওই দিয়ে দেখা যায় লাড়তে। তারপর এবার মাঝে মাঝে এটি দিয়ে লাড়ি, এটা দিয়ে দেওয়ার যে ভাত লাড়ি, তো রাইস কুকারে ভাত লাড়ি দিই যাতে ঝরঝর হয়। লয় আপনার একটা পাখির ডাক শুনে, এত সকাল সকাল মিষ্টি ডাক শোনা যাইবে কিনা জানি না। ওই যে ডাকটা শোনা যায় কিনা জানি না, মানে কোকিল সকাল সকাল টি কোকিল ডাকে। আর এই জায়গায় মুই এবার রাইতে এই যে লতা পাতা ভিজেই থইছি, এই লতা পাতার পানিটা আগে খামো গান ঘুম দিয়ে উঠেই। আর ব্রাশ তো সকালেই করা, এখন ফজরের নামাজ পড়ার সময় আমি খালি কুলি হলে এটা একটু খাবো। জন্মের তিতা ঝোলার তিতা, কারণ একটু তিতে হয়ে গেছে, গাছের ছাল বাকল চেটনি হলে এমনি একটু তিতে লাগে বেশি, তাকে মুখ তিতে হয়ে গেছে, একটু পানি খেয়ে। তো দুধটা বলো কই গেছে, আমি যে ডিমটা দিয়ে দেবো। সকালবেলা একটু মনে হয় কি যে শীতের সকাল হিরম লাগে, মানে রোদটা এখন ওঠে নাই, মনে হয় যে শীতের সকাল, কিন্তু শীত তো চলে যাইতে লাগছে, মানে চলে যাইতে লাগছে কি গেছে, এখন তো গরম শুরু হয়ে গেছে। তারপর সকালে একটু মনে হয় যে শীত একটা ভাব, শীতের সকাল। ওই যে টিনে মনে হয় নিশির পরে টিন ভিজে গেছে। তো ডিম খাইলাম, আর এই যে দুধ গরম হয়ে এলাম, এই যে দুধ খামু, খাওয়ার দেখো ইয়েও গেছে, দুধটা খামু। আর এই যে মাইয়ে করে দিচ্ছি আপনাকে ভাইয়ের লোক যে রাখছি, আপনাকে ভাইয়ে খাইবে। আর এই যে লুডুসটাও রান্না শেষ, লুডুসটা খামু আর মাইয়ে করে দেবো। আমি ভাইয়ে হেও উঠছে, হ্যাঁ উড়াইছি খাওয়ার লাগিয়ে কইছে একবার উঠে খাইনি, কারণ একজন একজন খাইতে গেলে আবার একজন আর দেও ধো, তার সে সবাই একসাথে খাইনি। আর লুডোসের মধ্যে একটু সবজি টবজি দিলে ভালোই লাগে খাইতে। এই যে বাইরে একবারে রৌদ উঠে গেছে, বুঝলাম তো একবারে সকালবেলা তো রৌদ উঠে গেছে। সকালের খাওয়ানটা খাইয়া গুছিয়ে গেছে ইয়ে, পরে আবার দুপুরের রান্না, মানে সকালের খাওয়া শেষ হইলে আবার দুপুরের রান্না, মানে একটা টেনশন থাকি খাওয়া নিয়ে। তো সকাল তো ওই যে মুড়ি তো না কি কই, ডিম আর দুধ খাইলাম। পরে যে লুডুস রান্ধে রাখছিলাম, বড় মাইয়া আবার প্রায় বোর্ড এখানে আইসে, তার মাই যেতে খাইতে বইলাম, আর আমি ভাইয়ে হে পরে খাইবে। ছোটো মাইয়ার ওই যে দিলাম হে খায়, তো মুড়ি দিয়ে কিন্তু মোরদার খাইতে ভালোই লাগে। আর লগে তো চা হলে আর ভালো হইতে, চা চাল দিন একটু গরম গরম হয়ে লেগে, তো চা দিয়ে তো মাঝে মাঝে আমি চা দিয়েও খাই, কারণ চা দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আর গরম গরম দিয়ে খেলে চা বানাই না, চা ছাড়াই খাম।
তো মুড়ি দিয়ে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এনে রান্নাটা শুরু করে দিলাম। আর একটু এই জায়গায় পেঁয়াজটা একটু বাজিয়ে নেব। পেঁয়াজটা একবারে কুচাই, একবারে মানে একবার ছোটো ছোটো করে কুচাইছি, যাতে পেঁয়াজ বেরেস্তাটা একটু তাড়াতাড়ি হয়। এটা ভালো একটু বাজমো। আর এটা কি রান্না হয়ে দেখাই। তা পেঁয়াজ ওই বেরেস্তাটা দিয়া রান্না হয়েছে যে মুরগির মাংস, মুরগির গোস্ত। তা মুরগির গোস্তটা ধুয়ে টুয়ে একবারে আলু দিয়ে দিছি, একটা টমেটোও দিছি, সব একবারে কষামো। তো সব ময় মশলা কিন্তু দিয়ে দিছি, দিয়ে এটা ভালো করে একবারে মাহামো। আর পেঁয়াজ আদা টাদা সবই দিছি, এটা যা যা মশলা লাগে। তা আপনারাও কিন্তু এরকম রান্না খাইয়ে দেখেন, এরকম মুরগি রান্না খাইলে কিন্তু অনেক মজা লাগে। তা আপনারা এক সময় খাইয়ে থাকবেন। তা মুই এটা ভালো করে মাহামো। তা মোর মুরগিটা কিন্তু মাহানি হয়ে গেছে। আর এটা কিন্তু দেশি মুরগি আনলে, আর 1 কেজি মুরগির মধ্যে মনে হয় 5 কেজি আলু দিছি, কারণ মোর ঘরে আলু না দিলে তো আর হইবে না। আর দেশি মুরগিতে মাংস হয় কম, তো একটু আলু দিলে তাও একটু আলু ঝোল মুই খামো আনে। কারণ মুই তো আর এই গোস্ত মোস্ত এরকম খাই না, কারণ গুঁড়াগাড়া স্বামীরে খাওয়াইলেই তো মুগও কিন্তু খাওয়া এরকম হয় না। তো মুগও কিন্তু আলু ঝোলটাই খাওয়া হয়। তা আলু তো দিয়ে দিছি বেশি, মানে 1 কেজি মুরগির মাংসের মধ্যে 5 কেজি দিছি আলু। তাই এটা কষাম ভালো হরিয়ে। আর মোর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ইয়ে গেছে, এটা নুডোই রাখুন। এই যেটা কিন্তু একবার পুরোপুরি হয়ে গেছে, আর পোড়া মনে হলে একবার বেশি কালা হয়ে যাবে, তিতেও লাগবে। তা মাংসটা চুলায় বয় দিলাম, এখন এই যে ডাকিয়ে দিমু। তা আপনারা রাইন্দে খাইয়ে দেখেন হাতে মাইকিয়া, কারণ মুই কিন্তু এর আগেও খাইছি, অনেক মজা লাগে। আর মুই এই যে পেঁয়াজ বেরেস্তাটাই দূরেই রাখছি, এটার কাজ হয়েছে পরে, এটা এখন আর দিমু না। ওটা কখন দিমু এটা আপনাকে লাগে শেয়ার হল মনে। আমি মাংস ভালো করে কষাইলাম। আর এরকম মাংস কিন্তু ভুনা হলে কিন্তু মানে যেদিন রানবেন সেদিন কিন্তু 2-1 প্লেট ভাত এমনি খাওয়ান যাবে ঝোল দিয়ে, কারণ এটার ঝোলটাই কিন্তু বেশি স্বাদ লাগে। তো মাংসটা কিন্তু এই যে আবার একটু লাগিয়ে দিছি, তো ঝোলটা কিন্তু কমে গেছে। তো আমি ঝোলটা একবার আর একটু খুব নুনে রাখলাম। এরপর আর কোনো পানি ফুনি কিন্তু আর দিব না, মানে কষানোর লেগে আর পানি দিব না। যে পানি দিছি এইটাই এই যে কষানো হয়ে যাইবে। আর এর পরে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু মুই এর মধ্যে দিয়ে দিব, দিয়ে জেল ঝোলটু আছে এই ঝোলটার মধ্যে দিয়ে ভালো করে কষাইলাম। তার মানে পেঁয়াজ বেরেস্তাটার এটাও মানে সেন্ট, মানে এটাও ঘ্রানটার মধ্যে ঢুকবে। আর পেঁয়াজ বেরেস্তাটাও একবার নরম হয়ে যাইবে, আর কালারটা আরও সুন্দর হইবে। তো এটা এখন আর ডাকবো না, কারণ আলু টুলু সবই হিজে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু ভালো করে কষাইয়া একবার অল্প পানি দিয়ে দেবো শেষে। ওই পানি দেওয়ার পর আর বেশি করবো না, মানে জাল দিব না, অল্প জাল দিলেই হয়ে যাইবে। আপনারা কিন্তু এরকম রান্ধে খাইয়ে দেখুন। আর এই তরকারি যদি রান্ধেন আর ঝোল দিয়ে ভাত খাইবেন 3-4 প্লেট। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, এখন একটু যে ডাইকে রাখুন, এখন একটু লাড়া দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একবারে যে নরম হয়ে গেছে। আর এটা যত এই ঝোলের লাগে মিশবে তত ঘ্রানটা ভালো হইবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি কালারটা আপনার এই যে কালাবুনা যে করে যখন কালাবুনা না, আমি কালারটা হইয়া আমি বেশি লাড়মু না। আর বা ডাইকে রাখবো, ডাইকে রেখে একবার হুক ঢুক এলাম, কারণ যাতে পেঁয়াজ বেরেস্তাটা আরও নরম হয়, মিশে যায়। তো মোর মাংস কিন্তু একবার এই যে কষানো হয়ে গেছে, দেখেন একটু পানিও কিন্তু এই যে নাই, একবারে হুক নগ্ন হয়ে গেছে, খালি তেলটাই যে জাগিয়ে গেছে। আমি আর একটু যে পানি দিয়ে দিমু, মানে একবার তো এরকম হুক নুকনা খাওয়ান যাইবে না, অল্প একটু জল দিয়ে দিন। তো দুপুরে এই যে মাংস রান্না কিন্তু শেষ, একবারে যে ভুনো ভুনো হরিয়ে লাইছি, খালি এই উপরে কিন্তু তেল। আর পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু তেলটা একটু বেশি জাগে। আর মাংস আজ কিন্তু কালা বুনা না হয়েছে না, জি মুরগির আজগো পোলাও লাগে খাম ভর্তা, জীবনে কেউ খাইছেন কিনা। মানে চাইছিলাম প্রথম ভাত রান্নু, পরে আবার চিন্তালাম যে পোলাও রান্ধি, কারণ মাইয়েরা পছন্দ করে পোলাও বিরিয়ানি এগুলোই পছন্দ করে, তো ওরা তো খাইবেন। তো মুই ভর্তা বানাই রয়েছি, চিংড়ি মাছ ভর্তা আছে, টমেটো, আর লগে রয়েছে যে তেঁতুল, শশা নাই মানে ট্যাঙ্গা, কারণ যেহেতু তেলের জিনিস খামো একটু পোলাও মাংস, তাহলে লাগে ট্যাঙ্গা না খেলে হইবে না, খাইলে তেলটা বেশি একটা কাজ হইবে না। তো এই তো পোলাওটা ওই যে রান্না কিন্তু হয়ে গেছে, এখন খাইতে দেবো। আর আপনাকে ভাইয়া হেও আইসে নামাজ পড়িয়া। আর আজ গেছে শুক্রবার, আজ হয়েছে জুম্মা মুবারক, সবাই জুম্মা মুবারক। এই যে একটু যে ঝরঝর আর তেল কম দিয়ে কিন্তু এই যে পোলাওটা রাঁধছি, আর লগে মটরশুঁটি দিছি, গাজর দিছি, আর তেল কম দিছি। এই যে পোলাও লইলাম,
আর লগে চিংড়ি মাছ ভর্তা। আর জীবনে কেউ কোনো দিন খায় নাই পোলার লগে ভর্তা। আনকমন জিনিস খাইলাম। বিসমিল্লাহ। ভালো তো না? চিংড়ি মাছ ভর্তা দিয়া কেমন লাগে? ভালোই লাগে, খারাপ না। আমরাও খাইতে পারি। মজা। আর এরকম মাংস রাঁধে খাই দিতেন, অনেক মজা লাগে। দুপুরে খাওয়ান দাওয়ান শেষ করি।